শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক, সরকারি যে আবগারি শুল্ক আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছরে আপনারা যে কয় টাকা লেনদেন করেন এই টাকার উপরে, অর্থাৎ লেনদেন বলতে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রাখতেছেন নির্দিষ্ট একটা বছরে, সেই টাকার উপর ভিত্তি করে কিন্তু সরকার আবগারি শুল্ক নিয়ে থাকে। এই আবগারি শুল্ক আসলে কত টাকার উপরে কত টাকা নিয়ে থাকে প্রতি বছর ভিত্তিক সরকার, এই ভিত্তিক আলোচনা, এই ভিত্তিক ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন বা আলোচনাটা শোনেন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকা সাপেক্ষে বছরে কত টাকা কাটবে সরকার, আবগারি শুল্ক নিবে, এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর আমার এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে যারা বা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্টে টাকা থাকে, কত টাকা তাদের রাখতে হবে বা কত টাকা তারা রাখবে, এই বিষয়টা তারা বিস্তারিতভাবে জানতে পারবে। আর যদি আপনারা আরো বেশি কিছু আমার কাছে জানতে চান এই বিষয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সময় সুযোগ পেলে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। তো এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে সরকারি আবগারি শুল্ক SRO নম্বর 162 আইন 2022 এবং 175 সার্কুলার অনুযায়ী আবগারির যে তারিখ 17/7/2022 খ্রিস্টাব্দ মোতাবেক আবগারি কর্তনের হার 1 জুলাই 2022 সাল থেকে যেটা আছে এখন পর্যন্ত, এটা এখনো বলবৎ আছে। তো এখানে শুধুমাত্র ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবার ক্ষেত্রে শুল্ক হার দেখানো হয়েছে কিন্তু। তো ব্যাংক হিসাবের সর্বোচ্চ স্থিতি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা পর্যন্ত আপনি একটা বছরে টাকা আপনার অ্যাকাউন্ট আছে, সাপোজ ব্যাংক অ্যাকাউন্টে, এবং 1 লাখ টাকা পর্যন্ত আপনি এক বছরে লেনদেন করেছেন বা 1 লাখ টাকা আপনার স্থিতি আছে এক বছর, তাহলে আপনার কিন্তু আবগারি শুল্ক দেওয়াই লাগবে না, আবগারি শুল্কের হারটা হবে 0। কিন্তু যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক বছরে আপনি আপনার অ্যাকাউন্টে 1 লাখ 1 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত টাকা থাকবে অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার 150 টাকা আবগারি শুল্ক দিতে হবে। এবং এই শুল্কটা যে ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার এই বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং নেওয়ার পরে সরকারের হেড আছে একটা নির্দিষ্ট পরিমাণ আবগারি শুল্কের একটা জিএল হেড আছে, তো সেই হেডে কিন্তু টাকাটা ব্যাংক আলাদা ট্রান্সফার করে দেয়, সরকারের হেডে কিন্তু দিয়ে দেয়, অর্থাৎ এই টাকাটা কিন্তু পুরোপুরি সরকারই কেটে নেয়। আবার আপনার অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা, 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত কোনো সময় স্থিতি থাকে, বা অ্যাকাউন্টে আপনার টাকার পরিমাণ যদি 10 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে কিন্তু 500 টাকা। যখনই 10 লাখ 1 টাকা পার হয়ে যাবে, 10 লাখ টাকা পার হয়ে 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত, তখন কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে 3000 টাকা। এবং 1 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত, তাহলে আপনার টাকা দেওয়া লাগবে 15,000 টাকা। এবং 5 কোটি 1 টাকা থেকে তদন্ত পর্যায়ে যদি আপনার অ্যাকাউন্টে আপনি এক বছরে কোনো আকারে টাকা আপনার ক্রেডিট হয়ে থাকে, মানে টাকা ঢুকে থাকে অথবা আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনাকে টাকা দিতে হবে 50,000 টাকা। তাহলে সরকারি আবগারি শুল্কের হারটা হচ্ছে এরকম যে আপনার 1 লাখ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে স্থিতি থাকে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, তাহলে আপনার 1 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কের হার 0, 1 লাখ 1 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা, 5 লাখ 1 টাকা থেকে আপনার 1 কোটি টাকা পর্যন্ত, মানে না সরি, 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা, এবং 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 3000 টাকা, এবং 1 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 15,000 টাকা, এবং 5 কোটি 1 টাকা থেকে তদন্ত পর্যায়ে 50,000 টাকা। এই হচ্ছে আবগারি শুল্কের হার। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।